আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে কিনা? 15টি লক্ষণের কথা আজকে বলে দেব। এই 15টি লক্ষণের একটি লক্ষণও যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে পারবেন আপনাকে আপনার শত্রুরা জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে ক্ষতি করার জন্যে, আপনাকে মেরে ফেলার জন্যে, আপনি যাতে বড়লোক না হতে পারেন, আপনি যাতে সুস্থ না থাকেন, আপনি যাতে স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন, আপনাকে ক্ষতি করার জন্য আপনার শত্রুরা আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনি বুঝতে পারবেন। এই 15টি লক্ষণ আপনার মধ্যে থাকলে অথবা 15টির মধ্যে একটি বা দুইটি থাকলেও আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম জাদুটোনা করেছে এটা বুঝতে পারবেন। এবং যদি আপনার সঙ্গে এই 15টি লক্ষণ মিলে যায় তাহলে আপনি কিভাবে এই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হবেন, সুস্থ হবেন, কোন ছোট্ট সহজ আমলটা করলে সেই আমলটার কথাও আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে খুবই মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমলগুলো শিখবেন এবং 15টি লক্ষণ আপনার মধ্যে আছে কিনা, কতটি আছে আজকে দেখবেন এবং জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আছেন সব সময় অসুস্থ থাকেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো রোগ পায় না, এভাবে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। নিজেকে মনে মনে হয় যে আমাকে কেউ নষ্ট করেছে, জাদুটোনা কুফরি কালাম করেছে, কিন্তু সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা আপনি জানেন না। জাদুটোনা কুফরি কালাম কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষকে একেবারে নিঃশেষ করে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এত খারাপ, আল্লাহ রসুলকে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, আপনি আর আমি তো দূরের কথা। আল্লাহ রসুলের শত্রু ছিল, সেই শত্রু আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছিল। আমাদের তো শত্রু থাকবেই, তাই না? আমাদের কেউ তো নষ্ট করতে পারে। আল্লাহ রসুল এই অসুস্থতার কারণে আল্লাহ রসুলকে যখন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছিল, জাদুর মন্ত্র পড়েছিল, আল্লাহ রসুল অসুস্থ হয়ে গিয়েছিল, অস্বাভাবিক হয়ে গিয়েছিল, কোনো কিছু মনে রাখতে পারতেন না এবং দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী হে, আপনাকে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনুল কারীমের কিছু আমল করুন, তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনারাও যারা জাদুটোনা কুফরি কালামে আক্রান্ত আছেন বা সন্দেহ হয় তাহলেও আপনি আমল করতে পারেন। যদি জাদুটোনা কুফরি কালাম কেউ করে থাকে কেটে যাবে, না করলে কোনো সমস্যা নেই, সুস্থ থাকবেন। এই আমলটি করবেন ইনশাল্লাহ যেভাবে আমি বলে দেব। আল্লাহ রসুল যেভাবে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার জন্যে তিনি দোয়াগুলো পড়তেন, সে দোয়াগুলো পর্যন্ত আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আপনারা চলে যান কার কাছে? ওই কবিরাজের কাছে, এই জায়গায় সেই জায়গায় আপনারা চলে যান, অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সমস্ত রোগের শেফা রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের সেবা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। এমন কোনো বিষয় নেই যে কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় না, সব কিছু আছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুনুন, যেই 15টি লক্ষণ আপনার মধ্যে দেখলে আপনি বুঝতে বাকি রাখবেন না যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম করেছে। শুনুন, 1 নম্বরে হঠাৎ করে মাথা ব্যথা বা মাথা ঘোরানো, বিশেষ করে সকালে বা ফজরের সময় এই সমস্যা বেশি হয়। ডাক্তারি চিকিৎসায় কাজ না হলে সন্দেহ হয় জাদুর। হ্যাঁ, আপনার হঠাৎ মাথা ব্যথা হয় এবং মাথা ঘুরায়, হঠাৎ হঠাৎ এই অবস্থা হয়ে যায়, আপনার চিকিৎসা করেছেন কিন্তু ভালো হয় না, রোগ ডাক্তারে ধরতে পারেন না, তাহলে বুঝতে বাকি রাখবেন না যে আপনাকে কেউ জাদুটোনা করেছে। অবশ্যই আপনাকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করার কারণে আপনি হঠাৎ মাথা ঘোরায়, হঠাৎ আপনার মাথা প্রচন্ড প্রকারে ব্যথা হয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 নম্বরে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। অনেকে আছে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখা, বেশি বেশি দেখা। যেমন আজকে সাপ দেখছে ভয়ঙ্কর, কালকেও দেখছে, পরের দিনও দেখছে, এভাবে বেশি বেশি করে যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় ভীতি মনের মধ্যে কাজ করে, তাহলে বুঝতে হবে যে এটা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনাকে আক্রমণ করেছে, এই জন্য আপনার এমন লাগে। তাই অবশ্যই আপনারা এই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন এবং যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমল করবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এবং বারবার একই ধরনের স্বপ্ন হওয়া এক ধরনের ইশারা হতে পারে। আচ্ছা, 3 নম্বরে ঘরে অদ্ভুত শব্দ শোনা, আওয়াজ শোনা। অনেকে আছে ঘরের মধ্যে অদ্ভুত শব্দ, আওয়াজ শুনতে পায়। এরকম যদি অদ্ভুত আওয়াজ শুনতে পান ঘরের মধ্যে, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে বাকি রাখবেন না এটা যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে নষ্ট করে রাখার কারণে এরকমটা হচ্ছে। যেমন কারো পায়ের শব্দ ঘরের মধ্যে শোনা যায়, দরজা খোলার শব্দ শুনতে পান আপনি, ছাদের উপর হাঁটা অথচ কেউ নাই। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকলে এরকম হয়। এগুলো জিন বা জাদুর প্রভাবেও হতে পারে। তাই অবশ্যই যদি আপনি অদ্ভুত শব্দ ঘরের মধ্যে বারবার শুনতে পান এবং উদাসীন হয়ে যান, ভয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে বুঝতে বাকি রাখবেন না যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয়েছে। 4 নম্বরে পরিবারে হঠাৎ অশান্তি শুরু হওয়া। অনেকের পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে, হঠাৎ অশান্তি শুরু হয়ে যাওয়া। আগে যেখানে মিল মহাব্বত ছিল এখন ঝগড়া তর্ক লেগেই থাকে, বিশেষ করে স্বামী স্ত্রী, ভাই বোনের মধ্যে। তাহলে বুঝতে হবে যে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করে রাখার কারণে এখন এই অবস্থা। আগে তো ভালোই ছিল, এখন এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। যেখানে মিল মহাব্বত ছিল এখন সেখানে তর্ক লেগেই থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর। হ্যাঁ, এটা 5 নাম্বার, স্বামী স্ত্রীর ভালোবাসা হঠাৎ শেষ হয়ে যাওয়া। যদি স্বামী স্ত্রীর ভালোবাসা হঠাৎ শেষ হয়ে যায়, আর ভালোবাসা নাই, শেষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরকে সহ্য করতে না পারা, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত চলে যাওয়া, এটা সিহিরের তাফরিক, বিচ্ছেদ ঘটানো, জাদুয়ের লক্ষণ। চিন্তা করছেন
যদি এমনটা হয় স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া হয় এবং একে অপরের চেহারা পর্যন্ত দেখতে পারে না, এগুলো সেহের বা জাদুটোনা কুফরি কালাম করে এরকমটা হয়ে যায়, এরকমটা করলে। আচ্ছা, 6 নম্বরে চাকরি বা ব্যবসায় অস্বাভাবিক ক্ষতি হওয়া, সব ঠিক থাকার পরেও কাজের জায়গায় সমস্যা সৃষ্টি হওয়া, ভালো সুযোগ এলে হঠাৎ নষ্ট হয়ে যাওয়া। মানে ব্যবসা বাণিজ্যের মধ্যে খুবই দুর্বল, কোনো কাস্টমার নাই, কোনো কিছুই নাই, এবং যখন ভালো পজিশনে যান হঠাৎ আপনার সমস্যা হয়ে যায়, ওই কাজগুলো সব কিছু এলোমেলো হয়ে আগের মতো আবার হয়ে যান। ভালো সুযোগ এলে হঠাৎ নষ্ট হয়ে যায় আপনার সুযোগটা, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। 7, নামাজ ও ইবাদতে মন না বসা, ইচ্ছা থাকা সত্ত্বেও কোরআন পড়তে, নামাজ পড়তে বিরক্ত লাগে। হ্যাঁ, কোরআন পড়তে মন চাইতেছে কিন্তু কোরআন পড়লে বিরক্ত লাগে, নামাজ পড়তে মন চাইতেছে কিন্তু নামাজ পড়তেও বিরক্ত লাগতেছে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছে। এরকমটার কারণে আপনার ইবাদত করতে মন চায় না, অনীহা, এবং আপনি খুব উদাসীনের মতো হয়ে গিয়েছেন, তাহলে বুঝতে হবে। কিছু সময় মনে হয় যেন কালো কোনো অজানা শক্তি বাধা দিচ্ছে, মানে নামাজ পড়ার জন্যে, কোরআন পড়ার জন্যে, জিকির করার জন্যে, এগুলাতে বাধা মনে হয় আসছে, তাহলে বুঝতে হবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। শরীরে অজানা ব্যথা বা অসুস্থতা, যদি যেমন পিঠ, কোমর, ঘাড় বা পায়ে ব্যথা, যেটা ডাক্তার বুঝতে পারে না, ওষুধেও কিছু কাজ হয় না, মানে শরীরের মধ্যে এমন জায়গায় ব্যথা, পিঠে, কোমরে, ঘাড় বা গায়ে এরকম ব্যথা অনুভব হওয়া, ব্যথা 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 লাগা, তাহলে বুঝতে হবে যে আপনাদের জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওষুধেও কিছু কাজ হয় না। বাচ্চার ঘুম ভেঙে কান্না করা বা ভয় পাওয়া, বিশেষ করে রাত 1টা থেকে 4টার মধ্যে বেশি হয়। অনেক সময় শিশুরা ফিস ফিস করে কথা বলে, ভয় পায়। আহা, মানে বাচ্চারা ঘুম থেকে কান্না করা বা ভয় পাওয়া, অনেকে আছে বেশি বেশি কান্না করে এবং ঘুম থেকে সেবরা খেয়ে উঠা যায়, যেটাকে বলে, মানে হঠাৎ করে এভাবে ঘুম থেকে উঠা যায়, তাহলে বুঝতে হবে যে আপনাদের ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের কারণেই এরকমটা ক্ষতি হচ্ছে আপনাদের ঘরের সবার। 10 নম্বর, ঘরের জিনিস হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, যেমন মোবাইল, টাকা, কাপড়, দরকারি কাগজ বারবার হারানো। হ্যাঁ, ঘরের মধ্যে আপনি একটা জিনিস রেখে দিয়েছেন, সেটাকে আপনি হারিয়ে ফেলেছেন, পাচ্ছেন না, এটা জিন চালানের মাধ্যমে ক্ষতি করে থাকে, জিন জাদুটোনা কুফরি কালাম করে থাকে, ঘরের জিনিসপত্র চুরি হয়ে যায় বা শয়তান নিয়ে যায়, অথবা ইলেকট্রিক জিনিস অকারণে নষ্ট হয়ে যাওয়া, মানে মোট কথা চতুর্দিক দিয়ে ক্ষতি হয় আর কি। তাহলে এগুলা যদি হইতেই থাকে তাহলে বুঝতে হবে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে। 11 নম্বর, ঘরের তাবিজ, হার, লাল কাগজ পাওয়া, ঘরের আশেপাশে, বালিশের নিচে, বাগানে এসব পাওয়া গেলে নিশ্চিত হওয়া যায় কারো খারাপ উদ্দেশ্য আছে। ঘরে যদি তাবিজ পান, কবচ পান বা অন্য হার পান, লাল কাগজ পান, মোট কথা যাই পান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনাকে কেউ জাদুটোনা কুফরি কালাম করার জন্য, আপনাদেরকে ক্ষতি করার জন্য এই কাজটা করেছে। তাই অবশ্যই আপনারা এরকম সমস্যার মধ্যে পড়ে গেলে বুঝতে পারবেন এবং আমল করবেন, যেগুলো বলে দেব ইনশাল্লাহ, তারপর কোনো ক্ষতি করতে পারবে না। 12 নম্বর, আত্মহত্যার চিন্তা বা মানসিক অস্থিরতা, অনেকের আছে আত্মহত্যার চিন্তা বা মানসিক অস্থিরতা বেশি বেশি লাগে, এগুলো জিন শয়তানে আক্রমণ করে, এই জন্যে এটা এক ধরনের মানসিক ফিতনা, জাদুর কারণে হতে পারে। তাহলে আপনি যেভাবে বলে দেবো সেভাবে আমল করবেন। 13, বিয়েতে অদ্ভুত বাধা আসা, সব কিছু ঠিক হওয়ার পরেও হঠাৎ বিয়ে ভেঙে যাওয়া, পাত্রপাত্রী নিজেই ফিরে যাওয়া। আহা, বারবার এমন হলে সেটা জাদুর লক্ষণ হতে পারে। জাদুর কারণে এমনটাও হতে পারে যে বিয়া ভেঙে যায়, বারবার এসেও চলে যায়, সমস্যার কারণেই, জাদুটোনা কুফরি কালামের সমস্যার কারণেই। তারপর বারবার এমন হলে জাদুর লক্ষণ, চুল পড়া বা ত্বকের সমস্যা, হঠাৎ করে অতিরিক্ত চুল পড়া, মাথার অনেকদিন একদিক টাক হয়ে যাওয়া, ত্বকে চুলকানি বা দাগ হওয়া,
যদি আপনার এমন হয় যে হঠাৎ করে চুলগুলো পড়ে যাচ্ছে, চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাথার একদিকে টাক হয়ে যাচ্ছে এবং কি ত্বকে চুলকানি বা দাগ হয়ে যাচ্ছে, এমনটা যদি মনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কইরা এই সমস্যা করানোর জন্য করেছে। 15 নাম্বার, কোনো নির্দিষ্ট ব্যক্তি সামনে পেলে কষ্ট লাগা, যেমন তার সামনে গেলেই গা শোনালো, মাথা ঘোরা, কষ্ট লাগা, কান্না আসা। এই ব্যক্তি হয়তো জাদুকর অথবা জাদুর অংশদাতা। মানে যে মানুষটার সামনে আপনি গেলে আপনি খুব ভয় পান, তাহলে বুঝতে পারবেন যে সে জাদুকর, জাদু করেছে, না হয় জাদুতে অংশীদার দাতা, মানে সেও সহযোগিতা করেছিল। ঠিক আছে, কোনো নির্দিষ্ট ব্যক্তির সামনে গেলে কষ্ট লাগা, মনের মধ্যে খুব কষ্ট এসে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে কোন কোন আলামতগুলো, চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন আপনি অসুস্থ, আপনি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আছেন, আপনাকে চিকিৎসা করে সুস্থ হতে হবে। এবং আমি আরেকটা আপনাদেরকে কথা বলে দিচ্ছি যে যদি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক আপনারা বুঝতে পারেন অথবা না পারেন, সন্দেহ হয়, তাহলে আপনি কোরআনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। যেমন ফজরের নামাজটা পড়ার পর আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এই তিনটা 3 বার করে পড়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে পুরোটা শরীর সামনে পিছনে আপনি মুছে দিবেন, একবার ফজরের পরে এবং মাগরিবের পরে, আরেকটা ঘুমানোর আগে। তারপর আপনি মাগরিবের পরে আবার কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, এই সূরাগুলো পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনি পুরোটা শরীর মুছে দিবেন আবার। তারপরে আপনি ঘুমানোর আগে এভাবে আপনি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সামনে পিছনে একেবারে সুন্দর করে আপনি শরীরটাকে মুছে দিবেন, 3 বার মুছে দিবেন শরীরটাকে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। নবীজি এই আমলগুলো করেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বেঁচে থাকতেন। আল্লাহ রসুলকে যখন ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী হে আপনি এই সূরাটা পাঠ করুন, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে সুস্থ করে দেব, ভালো করে দেব। তাহলে অবশ্যই আপনারা সুস্থ থাকতে চাইলে ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, ঘুমানোর আগে একবার কষ্ট করে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে আপনি শরীরের মধ্যে মুছে দিবেন সুন্দর করে, একেবারে সামনে পিছনে যতটুকু যায় 3 বার ফু দিয়ে 3 বার শরীরটাকে মুছবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তারপরেও যদি আপনি আরো জানার কিছু ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে মেসেজ করে লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক প্রতারক চক্র আছে যারা আমাদের ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে এবং বুস্ট করে সবার সামনে যায় এবং তাদের নাম্বার তারা উপরের দিক দিয়ে দেয়া দেয়, আমাদের ভিডিওগুলো নিয়ে কপি করে নিয়ে তারা উপরের দিক দিয়ে নাম্বার দিয়ে দেয় যে আমাদের নাম্বার যোগাযোগ করুন, আমরা 24 ঘন্টায় কাজ করি, এই করি সেই করি, অবাধ্যকে বাধ্য করি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করি, এগুলো বলা হয়। এগুলো মিথ্যা কথা, সেটা আমি না। আমার ভিডিও দেখলে আমাকে দেখলে মনে করবেন না যে কোনো আমার ভিডিও, এগুলো আমার ভিডিও কিন্তু প্রতারকরা তাদের মতো করে বানিয়ে তাদের নাম্বার দিয়ে ছাপিয়ে পাঠিয়েছে, ছেড়েছে, এখন সবার কাছে যায়। আর আপনারা অনেকে সরল মনা মানুষ আছেন, বলেন হ্যাঁ হুজুরই তো, হুজুরের সাথে কথা বলতে চাই, কত নাম্বার পাই না, নাম্বারটা পাইছি, কথা বইলা টাকাটা পাঠাই দিয়ে চিকিৎসা করুক। এদিক দিয়ে কিন্তু আমি না, আমার অনেক ভিডিও প্রতারকরা নিয়ে যাচ্ছে, অনেকের, হ্যাঁ, যারা মোটামুটি সেলিব্রিটি, যাদেরকে মানুষের চিনে একটু বেশি, ফেসটা পরিচিত, তাদেরকে নিয়েই তারা এই ব্যবসাগুলো করছে, তাদেরকে দেখিয়ে দিয়ে শো করে, তারা কিন্তু কিছুই জানে না। তাহলে তাদের থেকে সাবধান থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ করুক, আপনাদের সকলকে ভালো রাখুক, পরিবার সংসারে শান্তি দিক, বিপদ আপদগুলো কেটে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।